মানে 19টা পাত কমপ্লিট। 19টা খেতে খেতে তো মরে যাবো। 19টা দেখেই মানে অর্ধেক পেট ভরে গেছে, বাকি অর্ধেকটা খেয়েছি। ভূতেরাজা দিল বরের জন্মদিন উপলক্ষে যে 19টা আইটেম আপনারা পেয়ে যাবেন। 19টা আইটেম আপনাদের দেখিয়ে দেবো আজ কি আছে। ভোজ আড্ডা, মানে প্রথম ভোজ আড্ডা। দাদা অ্যাজ আ ফুড ব্লগ আজ রিভিউ দাও, তোমার কেমন লাগবে? আজকে আমরা চলে এসেছি ভূতের রাজা দিল বর দুর্গাপুর আউটলেটে। আজকে কিন্তু ভূতের রাজা দিল বরের ফার্স্ট বার্থডে। সো প্রথমেই ভূতের রাজা দিল বরকে জানাবো হ্যাপি বার্থডে। আর সঙ্গে আছে হচ্ছে আমাদের ভূতের রাজা। তো ভূতের রাজার কাছে চেনে বয়স 3টে বর। আমরা গল্পে শুনেছি ভূতের রাজা দেয় 3টে বর, তো ভূতের রাজা আমাদের 3টে বর চাই। অবশ্যই দেওয়া হবে। তো ভূতের রাজা 3টে বর কখন পাবো? আমি চলে এসেছি, সেই জন্য ভূতের রাজায় আপনার কাছে চলে এসেছি। পাবো তো? ভূতের রাজা বলে দিয়েছি কিন্তু 3টে বর পাবো মানে পাবোই। তো সঙ্গে থেকো। অ্যান্ড আজকে থাকছে হচ্ছে আমার সাথে টলিউডের বিখ্যাত নায়ক খরাজ মুখার্জি এবং বিখ্যাত কমেডিয়ান উনি থাকছেন আজ আমাদের সাথেই এই লঞ্চ ইভেন্টে কি সেটা বলে দেবো। ভূতের রাজা দিল বরের আউটলেট আছে কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তো ভূতের রাজা দিল বরের আউটলেটে কিন্তু বার্থডে হচ্ছে, মেন আউটলেটের বার্থডে হচ্ছে কিন্তু অক্ষয় তৃতীয়া দিন। সেটা কিন্তু সেলিব্রেট হবে কিন্তু ভূতের রাজা দিল বর দুর্গাপুর আউটলেট। ওটার জন্য তোমাদের কী করতে হবে? আচ্ছা অফারটাকে বলি তোমাদের, অফারটা চলে যাবে তোমরা 19th বার্থডে। এটা ভূতের রাজা হলো 19th বার্থডে, মেন আউটলেটের 19th বার্থডেতে 19খানা আইটেম কিন্তু পেয়ে যাবে তোমরা 190 টাকা। তার জন্য তোমাদের আসতে হবে কিন্তু 9 এবং 10 তারিখ চলবে ভূতের রাজা দিল বর আউটলেট। এখানে কুপন দেওয়া হবে কিন্তু সকাল 8টা থেকে। কুপন তোমরা কালেক্ট করে তোমরা কিন্তু এসে লাঞ্চ বা ডিনার যেটাই হোক না কেন তোমরা কিন্তু এনজয় করতে পারবে। তো সঙ্গে থেকো এবং পুরো ইনফরমেশান দেবো আজকে, সঙ্গে থেকো, দেখা হচ্ছে। সবাই মিলে ক্যামেরাটা নিয়ে পিছিয়ে আসুন না। মিষ্টি মুখে আমাদের সুন্দর মুহূর্ত উদযাপিত হচ্ছে। রয়েছে চলচ্চিত্র অভিনেতা খরাজ মুখার্জি, রিয়া গাঙ্গুলি, দেবাশিস বিশ্বাস, মাননীয় এবং রাজীব পাল। ভূতের রাজা দিল বর থেকে শারদ ভন্ডাকেও উত্তরীয় পড়িয়ে সম্বোধিত করতে চাই। সম্বোধিত করবেন আমাদের প্রিয় মোহন বাবু উত্তরীয় দিয়ে এবং স্মারক সম্মান দিয়ে। দারুণ দারুণ। আসলে দাদা এত রসিকে এই রসিকতার মধ্যে সত্য কথাটা বলে দেবেন কিন্তু একদম একদম সুন্দর মুহূর্ত থাকে। উনি না থাকলে হয়তো ভূতের রাজা দিল বর পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে কোনো অস্তিত্বই থাকতো না। আপনার ভাঙনা পিনা জবর জবর সবার সেরা 1 নম্বর ভূতের রাজা দিল বর। ভূতের রাজা দিল বর,
আহা ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর। আর চিতল মাছের মুইটা গরম বাতে দুইটা, ভুইলা বাঙালি খায় চীনা জাপানি লুইটা ফুইটা। ওরে কলাই ডালের বড়ি শুক্তুনি চচ্চড়ি, ভুইলা বাঙালি খায় মোগলাই মাদ্রাসি ভুরি ভুরি। হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই। হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই। দয়া করে বাঙালি হবেন প্লিজ, বাঙালি খানাটা দয়া করে ছাড়বেন না। ধন্যবাদ ধন্যবাদ। গুপি বাঘা কাছে আয় তোরা বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয় কাছে আয়। বেসুরো এক গুপি ছিল, থাকতো সে আমলকি, আর হরি তো কি গায়ে পাখা বেতালা এক ঢাকি। বেদম লাঠি ঝাঁটা খেয়ে গ্রাম ছেড়ে দুইজনে, গাধার পিঠে চেপে হাজির হলো বাঁশ বাগানে। সেটাই হঠাৎ তাদের ওপর ভূত করলো ভর, জানতে কি চাও কাণ্ডখানা কি হলো তারপর? তারপর 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 ভূতের রাজা হাতিল বর, ভূতের রাজা হাতিল বর, ভূতের রাজা হাতিল বর। এক বরেতে যেথায় খুশি সেথায় চলে যাও, দুই বরেতে ঢোল বাজিয়ে আনন্দে গান গাও। শেষ বরটি সবার সেরা জিপ করে সরসর, মহাভোজের থালি খেয়ে বড় পুরুদর। ভূতের রাজা তোমায় সেলাম তোমায় করি কর, গুপি বাঘার মতো মোদের দাও না তোমার বর। ভূতের রাজা হাঁটিল বর, ও ভূতের রাজা হাঁটিল বর, আহা ভূতের রাজা দিল বর। ইতিমধ্যে কিন্তু আমার সাথে চলে এসছে রাজীবটা। ভূতের রাজা দিল বর যে তোমরা এত ভিডিওস দেখো, মেন যে উদ্যোক্তা ভূতের রাজা দিল বরে আমার সাথে এখন আসে রাজীব। আচ্ছা রাজীব, আজকে তো আমাদের ভূতের রাজা দিল বর দুর্গাপুর আউটলেটের জন্মদিন। তো ভূতের রাজা দিল বরে কি করে তুমি ভূতের রাজা দিল বর প্রতিষ্ঠা করলে, একটু যদি ভূতের রাজা দিল বর ইতিহাস বলো আমরা। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে যৌথ পরিবার। তো যৌথ পরিবারে যেহেতু মা মাসি পিসুমারা আমাদের একসাথে থাকতো, তো ওইখানে না প্রচুর বাঙালি রান্না বান্না হতো এবং অনেক ধরনের অথেন্টিক বাঙালি খাবার আমাদের মানে রেগুলার বেসে হতো। পরবর্তীকালে আমি যখন নাকি বড় হলাম, আমি নিজস্ব একটা রেস্টুরেন্ট খুলেছিলাম, যেটা মাল্টি কিউজিন বাবরচি রেস্টুরেন্ট না হয়েছে। কিন্তু আমি ভাবলাম আমাদের বাড়িতে যে রান্নাগুলো হয় বাঙালি রান্নাগুলো, এটা যদি আমি সবার মধ্যে যদি এটা আনতে পারি, সবাইকে যদি আমি খাওয়াতে পারি, তাহলে মনে হয় খুব ভালো হয়। তো বাবরচির সাথে সাথে ভূতের রাজা দিল বর নামটা আমি মানে কেন আসলে সেটা পরে বলছি। আমি চাইছিলাম যে একটা বাঙালি রেস্টুরেন্ট যাতে হয়, তো জায়গা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পাটুলি ওখানে একটা সত্যজিৎ রায় পার্ক আছে, পাশে সত্যজিৎ রায় সরণি। আর যে জায়গাটা আমি খুঁজে পেলাম সেটা হচ্ছে বাড়িটার নাম হচ্ছে লালকেল্লা। হ্যাঁ, আর তলায় গ্রাউন্ড ফ্লোরে তখন দেখছি বাড়িটা মানে ফিনিশ হয়েছে সবে, একটা জায়গা খালি আছে। ওখানে যে ডেভেলপার তার সাথে আমি কথা বললাম যে এটা কি দাম দরটা পাওয়া যাবে, ওরা পাওয়া যাবে। আর রেটটা কি, যে রেটটা বলেছিল অসম্ভব কম দাম। তো আমার মুখ দিয়ে আবার বেরিয়ে আসলো, বাবা এত কম দাম, এত ভূতের রাজা বর দিল। এই যে ভূতের রাজা বর দিল মুখ দিয়ে যে বেরিয়ে গেল, আর চারপাশে দেখলাম সত্যজিৎ রায় লালকেল্লা বাড়ি, তাহলে ওখানে ভূতের রাজা দিল বর ছাড়া তখন কোনো নাম হতে পারে না। তো 2005-এ ওইখানে ভূতের রাজা দিল বর শুরু হয় এবং পরবর্তীকালে আস্তে আস্তে আজকে আমরা 11টা ব্রাঞ্চ ওপেন করতে পেরেছি। 11 নম্বর ব্রাঞ্চ আমাদের ওপেন হয়েছে। লাস্ট হলো আমাদের হাতিবাগান, এই কিছুদিন আগে, 1 মাসও হয়নি, ওপেন হলো এবং আগামী দিনেও আরো আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে যে আমরা ভূতের রাজা দিল বরে আরো ব্রাঞ্চ খুলবো। আমাদের আমেরিকাতেও আছে, এবছর লন্ডনেও ওপেন হয়ে যাবে, আরো 2-1টা আমাদের আসছে। মানে বাঙালিয়ানা ছোঁয়া আমরা কিন্তু বিদেশেও পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি শুনলাম যেটা কি 19তম জন্মদিনে 19 রকম পদ নাকি 190 টাকা, এটা কনসেপ্টটা কি? এটা কনসেপ্টটা হচ্ছে এই সত্যজিৎ রায়ের আজকে জন্মদিন এবং ভূতের রাজা দিল বর কোথা থেকে এসে, সত্যজিৎ রায়ের কাছ থেকেই এসছে। তো আমরা এই দুটো জন্মদিন একসাথে সেলিব্রেশন করি
ভূতের রাজা জন্মেছিল অক্ষয় তৃতীয়ার দিন। এই জন্য দুদিন ধরে আমরা কি করি, রিটার্ন গিফট দিই। সারা বছর তো কাস্টমার আমাদের কাছে আসে, আমরা চেষ্টা করি এই দুদিন কাস্টমারদের ফিরিয়ে দেওয়া। এর জন্য যেহেতু আমাদের 19 বছর হয়েছে, 19টা পদ 190 টাকায় আমরা দিচ্ছি। এখানে আমাদের কোনো লাভের কোনো ব্যাপার নেই, এটা জাস্ট রিটার্ন গিফট। বছরে দুদিন আমরা এই রিটার্ন গিফটটা কাস্টমারদের দিয়ে থাকি সত্যজিৎ এবং ভূতের রাজার জন্মদিন উপলক্ষে। ধন্যবাদ। আর আমাদের আসানসোলের বাসিন্দাদের একটা খুবই কোশ্চেন আছে এবং ওরা জিজ্ঞেস করছে কি ভূতের রাজা দিল বর আসানসোলে কবে আসবে, খুবই ওরা মানে কোশ্চেন আছে কি কবে আসবে। ভূতের রাজা দিল বর আসানসোলে কবে আসবেন, আমার পাশেই আসানসোলের ভদ্রলোক আছেন, উনি একমাত্র বলতে পারবেন যে কবে ভূতের রাজা দিল বরের এই খাবার ওখানে পাওয়া যাবে। মানে কিন্তু আসছে, কবে আসছে ঠিক জানা যাবে, কিন্তু আসছে। স্যার আমাদের হিন্দি দিয়েছে, আসছে। সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ। খাওয়া দাওয়া তো কমপ্লিট, কেমন লাগলো বাঙালিয়ানা খাওয়া, কেমন লাগলো ভূতের রাজা? ঠেকুর তোলা ছাড়া আর কিছু কাজ বাকি নেই। যা খেয়েছি মানে প্রচুর খেয়েছি, এরকম খাবার পুরো খাই না। মানে 19টা পাত কমপ্লিট। 19টা খেতে খেতে তো মরে যাবো। 19টা দেখেই আপনার মানে অর্ধেক পেট ভরে গেছে, বাকি অর্ধেকটা খেয়েছি। তবে আপনারা অতি অবশ্যই মিস করবেন না, কিন্তু আগামী 9 তারিখ 10 তারিখ ভূতের রাজা দিল বরে একটা ছোট্ট কুপন কালেক্ট করে জমিয়ে 19টা পদ 190 টাকায়, মানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ। খরাজবাবু কিন্তু আমরা দেখলাম কি খাওয়া দাওয়া ইন্টারভিউ আমাদের দিলেন, কেমন লাগলো আমার সাথে শেয়ার করলেন। এবার আমার সাথে কিন্তু আছে পরিচালক জিদ্দা এবং রিয়াদি আছে। তো তোমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো ইতিমধ্যে, তো কেমন লাগলো বাঙালিয়ানা ছোঁয়া কি পেলে তোমরা? আমরা সবসময় পাই, আমরা তো পুরোনো গেস্ট বলবো না, আমরা তো পুরোনো লোক। তোমার কেমন লাগলো, তুমি খেয়েছো? আমরা এখনো খাইনি, আমি খাবো, টেস্ট করতে আগে জিজ্ঞেস করে নিচ্ছি তোমাদের কেমন লাগলো, তারপরে আমি সেই আইটেমগুলো ট্রাই করবো যেগুলো তোমাদের ভালো লেগেছে। একদম, তুমি সবকটা আইটেম ট্রাই করতে পারো নিঃসন্দেহে। একদম, এটা হচ্ছে ভূতের রাজা দিল বর। এখান থেকে একদম হাতে হাতে তালি দেবে, খাবার আসবে, পেট ভরবে, মন ভরবে, মন ভরবে, এটাই প্রমিস। আচ্ছা, আর তোমার কেমন লাগলো? আমি তো নতুন করে না, বহুদিনের পরিচয়। আর এখন দেখছি এই মানুষটার সঙ্গে থাকলে আর দিন দিন মোটা হয়ে যাবো, কারণ এত খাইয়ে এত যত্ন করে রাখবে। খালি খাওয়া, মুখ খুললে হাঁ করলে ঝগড়া হবে না, খালি রসগোল্লা একবার। এটা কিন্তু ভূতের রাজাতেই সম্ভব। আচ্ছা, তোমার কোন আইটেমটা সব থেকে বেশি ভালো লেগেছে? আমার সবকটাই খুব ফেভারিট, কিন্তু আমার আমি মাছের খুব ভক্ত, বেড়াল এক কথায় আর কি। তো সেই অর্থে দুটো মাছ মানে ফিশ ফ্রাই এবং মাছের কালিয়া দুটো অনবদ্য ছিল। তাহলে একটু অন্যরকম লাগলো, মানে দই মাছও নয় আবার সর্ষে মাছও নয়, অন্যরকম একটা টেস্ট এসছে। মাটন আমার অলওয়েজ ফেভারিট একটা ডিশ, তো মাটনটা খুব ভালো ছিল। প্লিজ ট্রাই করো, একটা তো ছেড়ে দিও না, ঠিক আছে? বেশি করে জমিয়ে খেও। আচ্ছা, আর আমাদের যেটা 9 এবং 10 ভূতের রাজা দিল বরের যে জন্মদিন, অক্ষয় তৃতীয়ার দিন, আমাদের ভিউয়ার্সদের কি বলবে? এটাই বলবো যে বেশি ভাবনা চিন্তা না করে, বেশি ডায়েটের চিন্তা না করে, সারাক্ষণ রিলস দেখে না করে চলে যান সশরীরে। সকালবেলা মাথায় রোদ নিয়ে চলে যান। ওয়েদার রিপোর্ট বলছে বৃষ্টি হবে। বৃষ্টি হবে তো মানে সাপে বড় খুবই ভালো কথা, এমনি একটা ভালো দিন 10 তারিখ অক্ষয় তৃতীয়া। তো আমাদের বাঙালি বাঙালি তো খেয়েই শেষ, সুতরাং আলাদা করে নতুন করে কিছু বলার ব্যাপার নেই। পেট ভরাতে, মন ভরাতে, তাড়াতাড়ি সকাল সকাল চলে যাবে, নাহলে কিন্তু কুপনটা পাবেন না। আর কুপনটা না পেলে হবে না, খাওয়া হবে না, তখন দুবারই এগিয়ে দেখতে হবে, তেলটা দিলে পরে হবে না। আচ্ছা, তার থেকে তাড়াতাড়ি চলে যাবে। তোমরাও থাকছো তো? হ্যাঁ, একদম, মানে খাওয়ার ব্যাপারে আমরা অলওয়েজ আছি। একদম আগে খাওয়ার ব্যাপারে, ডায়েটটা কিভাবে করবো সেটা পরের ব্যাপার, পরে ডিসকাস করবো। কিভাবে এই যে এতটা কুটন করলাম, এবার যে কিভাবে বেরোবে সেটার পরে ডিসকাশন করবো। আগে খাওয়া হয়ে যাক, আগে খাওয়া হয়ে যাক। কোনো কিছু ছাড়া যাবে না। না, দাদি দিকে দাঁড় করে কিন্তু পানটাও কিন্তু ছাড়া যাবে না, ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। ভূতের রাজা দিল বরের জন্মদিনের উপলক্ষে যে 19টা আইটেম আপনারা পেয়ে যাবেন, 19টা আইটেম আপনাদের দেখিয়ে দেবো আজ কি আছে। প্রথমেই হলো শুক্তো, বড়ি দিয়ে শুক্তো, সোনামুগ ডাল, এঁচোড়ের ডালনা, পটলের ডালনা, এটা হচ্ছে সর্ষে পাবদা, এটা হচ্ছে মাটন আছে, একদম কষা মাংস আছে, এটা হচ্ছে আমের টক আছে, পায়েস আছে, মিষ্টি আছে। এবার থালার মধ্যে কি আছে দেখাবো। পাঁপড় ভাজা আছে। আচ্ছা, এটার নামটা কিন্তু মধুসূদি বললো ভূতের ডিম, আমিও সেটাই বলছি, ভূতের ডিম। ভূতের রাজা দিল বলে আজকে ভূতের ডিম। ডাল মাখা, ঝুড়ি আলু ভাজা, পনির পকোড়া, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, লেবু আর লঙ্কা আছে। আচ্ছা, গুনে নেবো এবার কটা আইটেম হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা কিন্তু হলো। 19টা আইটেম তোমরা পেয়ে যাবে ভূতের রাজার 19th বার্থডে, 19তম বার্থডে, যেটা ডেট হলো 9 এবং 10 তারিখ।
তোমাদের কুপন কালেক্ট করতে হবে, কিন্তু ভূতের রাজা দিল বরের 9টা থেকে স্টার্ট হবে, দুর্গাপুর আউটলেট 9টা থেকে স্টার্ট হবে। অ্যান্ড সবাইকে আসতে হবে। কেউ বলবে যে না আমি এলাম, আমার ঘরের লোক আছে, ঘরে আছে, তার জন্য নিয়ে যাবো, ওরকম হবে না। আসবে, লাইন দেবে, কুপন কালেক্ট করবে, এনজয় করবে। 190 টাকা এত পদ, অনেক রকমারি পদ আছে। 19টা পদ আমার পক্ষে একা খাওয়া অসম্ভব ব্যাপার, তাই সাথে নিয়ে নিয়েছি শিভমকে। ও খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু এত একসাথে আমার সত্যি সাথে খেতে কিন্তু পারি না। আছে মটুসিরি, কারণ আমিও পারবো না। 19টা আইটেম যথেষ্ট ভাই, আমার জন্য তো অনেকটাই। লোকে ভাবে কি অনেক খাই, বাট মটুসিরি আছে, দুজন মিলে আজ আমরা কিন্তু ফিনিশ করবো। সত্যি তাই, প্রচুর রয়েছে আইটেম। ওরে বাবা, কোন দিক থেকে কি শুরু করবো কিছুই বুঝতে পারছি না। প্রচুর কিছু রয়েছে। সর্বপ্রথম আমি যেটা দেখাবো সেটা ভূতের হচ্ছে ডিম। ভূতের ডিম। আমি নাম দিয়েছি ভূতের ডিম। বেসিক্যালি এটাকে এগ ডেভিল বলা হচ্ছে। তো ভূতের রাজা দিল বর মানে ভূতের ডিম। এটাকে একটু ভেঙে দেখাবো ভাই, একসাথে ধরি। বাবা, আমার দিয়ে তো বেশিটা চলে এলো। ও ঠিক আছে, ভেঙে দেখাই। এ দেখো, এই ডিমটা পুরো ও পেয়েছে, মানে ডিম যেখানে যাওয়ার কথা ঠিক চলে গেছে, ওর কাছে পৌঁছে গেল, আমার কাছে তো আসেইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা হচ্ছে, তো এটা একটুখানি খেয়ে দেখো ভাই। টেস্ট করবে। ওয়াও, প্রোটিনটা কি দারুণ খেতে, খুবই ক্রাঞ্চি। আর সাথে একটা স্পাইসি লাগছে না একটুখানি, হালকা একটা স্পাইসি রয়েছে, দারুণ লাগছে খেতে, অসাধারণ টেস্ট। অসাধারণ। বেসিক্যালি ভাত আর কি টেস্ট করবো আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে সাদা ভাত আর বাঙালির এই দুটো ছাড়া আমার মনে হয় না কোনো। গন্ধরাজ, লেবু আর লঙ্কা, আর সাথে কলাপাতা। কলাপাতা, ওয়াও। কলাপাতা কিন্তু আস্তে আস্তে দেখছি চলে যাচ্ছে, বাট ভূতের রাজা কিন্তু এটা বজায় রেখেছে। বাসমতি ভাত দিয়েছে, পুরো বাসমতি ভাত। এবং কোয়ান্টিটিটা আপনাদেরকে দেখাবো, ভেঙে দেখানোর উদ্দেশ্য এটাই যে কোয়ান্টিটি একজনের পক্ষে আমার মনে হয় সাফিসিয়েন্ট, তাই না? যথেষ্ট, আমার তোমার কিন্তু যথেষ্ট। এতগুলো আইটেম আছে, একজনের পক্ষে কিন্তু সাফিসিয়েন্ট। আর সাথে সাথে বলে রাখি, নন শেয়ারেবল। Non-shareable। কুপনে কিন্তু একজনই খেতে একজন। পারবেন। এবং যারা এসে সকাল থেকে লাইন দেবেন, সকাল 9টা থেকে 9 এবং 10ই মে, তারাই শুধু পাবেন। কুপন বাড়ি নিয়ে যাওয়া যাবে চলবে না, না, চলবে না। এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। সে যত ভিড়ই হোক, ভালো কিছু পেতে গেলে এইটুকু কষ্ট সহ্য করতে কথায় আছে হবে। না, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। একদমই। আর বাইরে রোদ, ভেতরটাতে তো রোদ নেই, AC পুরো তো আছে। এসি আছে। চিন্তা কি, গরমে ঘামবেন, এসে পরে একদম আরামসে কবজি ডুবিয়ে খাওয়া যাবে। এরপর কোনটা ট্রাই করবো? তুমি বলো, তুমি কোনটা দিয়ে ট্রাই করতে চাও আগে? মাছটা মাছটা হয়েছে, দিয়ে try অনেকক্ষণ করবে? ধরে কুকড়িয়ে রয়েছে তুমি ওদিকে। করো, মাছটা দিয়ে ট্রাই করো, যে আমাকে টেস্ট বলো কেমন আছে। আচ্ছা, ওই দিক Taste থেকে করো। তুইও খা। টেস্ট করো তুমি আগে, তুমি। মাছটা তুলবো কি? মাছটা ব্যাপারটা হচ্ছে যে মাছটা এতটাই সব যে ভেঙে এত পড়ছে। সফট যে ভেঙে পড়ছে। পাপড়াটা বাবা দেখো। কত বড় সাইজ! বাবা রে, 190 টাকা এত কিছু? সিরিয়াসলি, বাপরে। মাছটা এতক্ষণ গুটিয়ে ছিল বলে আমি সাইজটা বোঝাতে পারিনি। মানে 190 টাকা এত কিছু ভাবার বাইরে গেছে। কেমন টেস্ট? টেস্ট করা যাক। সেই লেভেলে ধনে পাতার স্বাদটা রয়েছে ভুল না? ভরসা। সিরিয়াসলি কিছু বলবো না আমি নতুন করে। আচ্ছা, ডাল মাখাটা একটু ট্রাই করি। ঘরে তো আলু Try মাখা করো। অনেক খেয়েছি, আলু। ডাল মাখা নিয়ে নে। ইউনিক টেস্ট। একটু ইউনিক টেস্ট লাগছে, আসলে আগে কখনো খাইনি তো না, ডাল আমরা মাখা বুঝতে পারছি। সাধারণত আলু ভাতে বা আলু মাখা খেয়ে থাকি, বাট ডাল মাখাটা প্রথমবার ট্রাই করি। কিন্তু এমনি নর্মাল যদি বলা হয় তো টেস্ট হিসেবে বেশ ভালো। অসাধারণ টেস্ট। ইঁচড় এঁচড়ের ডালনা, এঁচড়ের ডালনা, ওয়াও। সে বিয়ে বাড়ি খেতে লাগবে না? একদম ঠিক, এটাই বলতে যাচ্ছিলাম আমি। অসাধারণ টেস্ট। এদের একটা ট্যাগলাইনই আছে, প্রতি পদে মাতৃত্বের ছোঁয়া। সত্যি কিন্তু মাতৃত্বের ছোঁয়া কিন্তু আছে। এটা কিন্তু জানা ছিল না আমার। প্রতি পদে মাতৃত্বের ছোঁয়া, প্রতি পদে মাতৃত্বের ছোঁয়া, মানে মায়েরা যেভাবে রান্না করে সেই একদম touch ঘরোয়া টা। খাবার। সত্যি তাই, দারুণ। পটল নে তুই এটা। নিচ্ছি। আমি আলু পেয়েছি। তোমরা খেয়ে বলতে পারবে না কি ভাই আমরা বাইরে খাচ্ছি। পুরো ঘরোয়া টেস্ট, পুরো ঘরোয়া টেস্ট। 190 তুমি এটা টাকায় সহমত তো? একদম। আমি না শুধু বারবার একটা কথা ভাবছি, 190 টাকাই তো। আমারই ডাউট। সেটাই, মাটন আছে, মাছ আছে, 190 টাকা। মাটন। আর এটা কেন দেওয়া হচ্ছে সেটা তো আপনাদেরকে আগেও বলেছি, আবারও একবার বলে দিই। যারা এই পার্টটা দেখছেন ভিডিও, তাদের জন্য আমরা বলে দিই। এটা হচ্ছে আগামী 10ই এপ্রিল, 10ই মে এবং 9ই মে। তৃতীয়ার দিন। সেই দিনকে হচ্ছে ভূতের রাজা দিল বরের
জন্মদিন জন্মদিন। আর এটা হচ্ছে 19তম বর্ষ, সেই জন্য 19টা পদ 190 টাকা। আমরা দাদা কথায় আমাদেরকে কথায় বলি না বলেছে, কি বার্থডে ট্রিট ভূতের রাজার কিন্তু বার্থডে ট্রিট একদম। 190 টাকায় 19 খানা আইটেম। 19টা যেহেতু 19তম, 19তম বার্থডে। এরপরে পরের বছর 20তম বার্থডেতে 200 20টা টাকা। আইটেম 20টা আইটেম 200 টাকা। 200 টাকায়। এটা কিন্তু দারুণ। এবারে মাটন, মাটনের সাইজ দেখাই। চলো তুমি 2 পিস মাটন দেখো, এই দেখো এটা যাচ্ছে মাটনের সাইজ, যথেষ্ট যথেষ্ট বড় আছে। যথেষ্ট। এবারে দেখো আমি, সেটা হচ্ছে সেদ্ধ, যেটা সবার আগে মানুষের কমপ্লেইন খুবই থাকে, soft, সেটা এটা দেখো। হচ্ছে যে খুবই সফট কিনা। খুবই সফট, দেখো একদম বাঙালিদের একটা হয় না খুব স্পাইসিনেস একটা মাটন, একদম সেম, একদম ঘরোয়া খাবার। খুব সুন্দর, খুব খুব সুন্দর। সুন্দর। আমি তো একদম 10 আউট অফ 10 দেবো। একদমই। আর সবাই আসুন, প্লিজ আসুন। আমরা বাইরে অনেক টাকা খরচা করে এই আইটেমই আমরা মনে হয় 600-700 টাকা তার আমাদের বেশি পড়ে যাবে, কিন্তু তার কম বেশি। নয়। কম নয়। যখন দেওয়াই হচ্ছে 2 দিনের জন্য এই অফার, আপনারা আসুন। আগে থেকে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই থাকে যাতে আপনারা জানতে পারেন, দূর দূরান্ত যে যেখান থেকে দেখছেন চলে আসুন। ভূতের রাজা দিল বর, সিটি সেন্টার, একদম সত্যজিৎ রায় লেনে রয়েছে। সবাই মোটামুটি এখন চিনেই গেছে। এবং কিন্তু এই অফারটা কিন্তু সব ভূতের রাজা আউটলেট যত আছে আমাদের ইন্ডিয়াতে সবগুলোতে কিন্তু অ্যাভেলেবেল আছে। ওনাদের টোটাল 11টা আউটলেট রয়েছে, তার মধ্যে 10টাতে দেওয়া হচ্ছে, কারণ একটা রয়েছে বিদেশে। তো সেটাতে বাদ দিয়ে টোটাল যে 10টা সবগুলোতে রয়েছে। কিন্তু available যেখান রয়েছে। থেকে দেখছেন সব আউটলেটেই চলে যাবেন। 9 এবং 10ই মে ঠিক সকাল 9টা থেকে কুপন দেওয়া শুরু হয়ে যাবে। তুমি কথা বলো, আমি খেতে থাকি, আমার ওয়েট হচ্ছে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। দাদাকে তো সবাই চেনো, নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছুই নেই। বিষয় দা ভোজ আড্ডা, ওয়ান ফ্রম ভোজ আড্ডা। দাদা অ্যাজ আ ফুড ব্লগ আজ রিভিউ দাও, তোমার কেমন লাগলো? খাবার দাবার অ্যাজ ইউজুয়াল খুবই ভালো। এর আগে প্রচুরবার আমি ভূতের রাজায় খাবার দাবার খেয়েছি এবং খাওয়া দাওয়া করেছি, এবং খুবই ভালো বলতে ভালোটা না বলে বোঝানো যায় না। ভালো খারাপ এটা এমন একটা জিনিস, সেটাকে এক্সপেরিয়েন্স করতে হয়। তাই জন্য আপনাদের সবাইকে বলবো, আসুন ভূতের রাজায়, খাবার এক্সপেরিয়েন্স করুন, অ্যাম্বিয়েন্স এক্সপেরিয়েন্স করুন। আর সব থেকে বড় ব্যাপার, এই এক্সপেরিয়েন্স করার সব থেকে সুবর্ণ সুযোগ কিন্তু এইটাই। তার কারণ হচ্ছে মাত্র 190 টাকায় 19 রকমের আইটেম, তার মধ্যে আবার পাবদা এবং মাটন রয়েছে। তো এর থেকে ভালো এক্সপেরিয়েন্স করার সুযোগ আপনারা পাবেন না। আসুন সবাই মিলে খাবার দাবার খান, মজা করুন, প্রচুর আড্ডা মারুন এবং খাবারগুলোকে, অ্যাম্বিয়েন্সগুলোকে উপভোগ করুন। অসংখ্য ধন্যবাদ।